দেশের রাজনীতিতে জামায়াত এখন হট টপিক। বিএনপির সাথে আর জোটে নেই, এমনকি নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ জানাতে আসছে বিভিন্ন কৌশল, বাড়ছে আওয়ামী লীগ বিরোধী দলগুলোর সাথে আলোচনা। এ অবস্থায় জামায়াত কি পারবে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে? এটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। হাসিনার পতনের পর নির্বাচনের মাঠ এখন অনেকটাই ফাঁকা মাঠের মতো, যেখানে বিএনপি ছাড়া ভিন্ন কোনো দল আপাতত আলোচনায় নেই। এমন অবস্থায় দেশের রাজনীতিতে বড় শক্তি হয়ে মাঠে নামতে চাইছে দলটি। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর সেনা প্রধানের বক্তব্যে জামায়াত ইসলামের নামটি নেওয়া হয়। এরপরেই লীগ আমলে কার্যত নিষিদ্ধ হয়ে পড়া দলটি আবারও আসে আলোচনায়। আওয়ামী লীগের পতনের পর জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের বিভিন্ন কার্যক্রম প্রশংসিত হয়েছে রাজনৈতিক মহলে। বিশেষ করে বন্যার সময় সরাসরি দুর্গত স্থানে গিয়ে সাহায্য, বিপক্ষ দলের প্রতি সহনশীল আচরণ, আওয়ামী লীগকে মাফ করে দিতে চাওয়া, আন্দোলনে আহতদের হাসপাতালে দেখতে যাওয়ার কারণে প্রচন্ড সমালোচকরাও প্রশংসা করেছেন দলটি। আবার একই সাথে জামায়াতের আমিরের দ্রুত নির্বাচন না চাওয়ার বিষয়টি নিয়ে বিএনপির সাথে দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। এরই মাঝে আওয়ামী বিরোধী দলগুলো নিয়ে ইসলামিক জোট গড়ার বিষয়ে দলটির কার্যক্রম এখন প্রকাশ্যে। ধর্মভিত্তিক দল ছাড়াও বিএনপির সাথে একসময় সরকার বিরোধী আন্দোলন করা এবং ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণ করা দলগুলোকে পাশে রাখতে চাচ্ছে তারা। এসব দলকে নিয়ে নির্বাচনী প্ল্যাটফর্ম করার চেষ্টা চালাচ্ছে ইসলামিক এই দলটি। তবে জামায়াতের এই জোট গঠনে কপালে চিন্তার ভাঁজ হয়ে দাঁড়িয়েছে আদর্শিক দ্বন্দ্বে থাকা কিছু ইসলামিক দল। জামায়াতের সাথে 2 খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম জোটে আসতে রাজি, আবার চরমোনাই পীরের ইসলামিক আন্দোলনকেও জোটে টানার চেষ্টা চালাচ্ছে তারা। এছাড়াও এবি পার্টি, নূরের গণতান্ত্রিক পরিষদ, জাতীয়তাবাদী সমমনা এবং 12 দলীয় জোটকেও পক্ষে টানতে চায় জামায়াত। তবে ইসলামী আন্দোলনের একাংশ ও এবি পার্টি জামায়াতের সাথে জোট গঠনে ইচ্ছুক নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইসলামিক দলগুলোর সাথে জামায়াতের জোট গঠনের প্রধান বাধাই হচ্ছে আদর্শিক দূরত্ব। দলটির বর্তমান অবস্থা ও জনসমর্থনের বিষয়টি নির্বাচনের আগে খুব একটা বোঝা না গেলেও 1991 সালে 12% এবং 1996 সালে 8% ভোট পেয়েছিল জামায়াত। তবে বর্তমান অবস্থায় বিএনপি এককভাবে নির্বাচন করলে 45% এবং জামায়াতের ভোট 10 থেকে 12% বেশি হবে না বলে জানান দলের এক নায়েবে আমির। আবার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচন ঘনিয়ে এলে জামায়াতের মূল জনসমর্থন বিষয়টি ফুটে উঠবে। কারণ বিএনপি যদি জোট গঠন করতে চায় তাহলে ছোট দলগুলোর পক্ষে এই জোটকে উপেক্ষা করা অসম্ভব। এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে জামায়াত ঠিক কিভাবে আসতে চাইছে নির্বাচনে। লীগ ছাড়া মাঠে কোন ফর্মুলায় বিএনপিকে কুপঘাত করতে পারে দলটি, এটি এখন দেখার বিষয়।